إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মেঘময়ূরী পশ্চিমেতে যেওই আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পূর্ব গোবিন্দপুর বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অত্র মাহফিলের দোয়াগীর আমাদের সকলের সুপরিচিত, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের নয়নের মণি, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা কামরুল হুদা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া আমালি ওয়া ইলমি। এরপর প্রধান আলোচক হিসেবে আজকের এই ময়দানে আগমন করবেন হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ সাহেব, অধ্যক্ষ সাবার ইসলামিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। আজকের মাহফিলের বিশেষ ওয়াইজিন হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরি সাহেব, হযরত মাওলানা ইমাম হুসাইন সাহেব। আজকের মাহফিলে আরো বয়ান করবেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। সভাপতিত্ব করবেন হযরত মাওলানা জনাব মোহাম্মদ মঈনুদ্দিন আখন্দ দুলাল সাহেব। মাহফিল পরিচালনায় মোহাম্মদ ইমরান হোসাইন
মোহাম্মদ আব্দুস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হায়াতে কুল্লিয়া ওয়া সিহহাতে কুল্লিয়া দান করুক, পড়েন আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা বাহিরে ঘোরাফেরা করছেন, অযথা দোকানপাটে বসে আছেন, কোনো কাজকর্ম ছাড়া যারা বাহিরে হাঁটাহাঁটি বা ঘোরাঘুরি করতেছেন, আপনারা মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে এই দুনিয়ার জমিনে পাঠালেন, সব মানুষের মধ্যেই কিছু ভালো গুণ আবার কিছু খারাপ গুণ দিয়ে আল্লাহ পাঠালেন। সবার গুণাগুণ কিন্তু এক নয়। কোন কোন মানুষকে আল্লাহ অনেক ভালো ভালো গুণ দিয়ে পাঠালেন, আবার কোন কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু খারাপ গুণ দিয়েও পাঠিয়েছেন। ভালো খারাপ মিলেই মানুষ। আমরা কেউ ফেরেশতা নই। আমরা কি কেউ ফেরেশতা? আমরা কেউ ফেরেশতা নই, আমরা মানুষ, আমরা বানি আদম। আর আল্লাহর হাবিব বলে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সব বনি আদম ভুল করে, সব বনি আদম অন্যায় করে। সবচাইতে ভালো মানুষ তো সে যে ব্যক্তি ভুল করার সঙ্গে সঙ্গে তওবা করে আমার আল্লাহর কাছে। চিল্লিয়া পড়েন সুবহানাল্লাহ। এজন্য ভুল আমরা সবাই করি, কিন্তু ক্ষমা চাইবো কার কাছে? তো যেটা বলতেছিলাম, কিছু ভালো গুণ কিছু খারাপ গুণ, এগুলো মিলিয়েই আমরা মানুষ। তো যেই খারাপ গুণগুলো আমাদের মধ্যে আছে, এগুলো আমাদেরকে ঝেড়ে ফেলে দিতে হবে। এই গুণগুলো আমাদের থেকে দূর করতে হবে। এই গুণাগুণগুলো কিভাবে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেল, এটা হয়তো আমাদের অজান্তে হয়ে গেছে, কিন্তু এই গুণাগুণগুলো থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হবে। ওইরকম একটা গুণাগুণ হলো অহংকার। আজকের এই মাহফিল থেকে আমাকে আলোচনার বিষয়বস্তু দেয়া হয়েছে অহংকার এবং বিনয়। অহংকার এটা আমাদেরকে তিলে তিলে ধ্বংস করে দেয়। হয়তো এই দুনিয়ায় আমরা খুব বুক ফুলিয়ে চলতে পারি, কিন্তু আপনি জানেন না আখেরাত, কিয়ামত, এই অহংকারটা আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, শেষ করে দিতে পারে আমাদের আখেরাতের জীবন, শেষ করে দিতে পারে আমাদের যত পাথেয় আছে, জান্নাতের যে সম্বলগুলো আছে সেগুলো শেষ করে দিতে পারে। এজন্য এই গুণাগুণটা আমাদের যাদের মধ্যে আছে, যত দ্রুত সম্ভব এই গুণাগুণ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই গুণাগুণটা আমরা ঝেড়ে ফেলে দিতে হবে, কারণ অহংকারের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। অহংকারের মালিক কে? আর রব্বুল আলামিন বলেন, যারা অহংকার করে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করি। যারা অহংকার করে, যাদের মধ্যে এই বদগুণটা রয়েছে, রব্বুল আলামিন বলে ওই বান্দারা কখনো জান্নাতে যেতে পারে না। নাউযুবিল্লাহ। যাদের মধ্যে অহংকার রয়েছে তারা কোনোদিন জান্নাতে যেতে পারে না। এজন্য দেখেন রব্বুল আলামিন বলেন, وَمَن يَسْتَنكِفْ عَنْ عِبَادِهِ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ إِلَيْهِ جَمِيعًا। রব্বুল আলামিন বলে, যারা আল্লাহর ইবাদত করতে লজ্জাবোধ করে, যাদের অন্তরের মধ্যে অহংকার রয়েছে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই মানুষগুলারে একটা কাতারের মধ্যে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। যাদের মধ্যে অহংকার আছে, যাদের মধ্যে আল্লাহর দাসত্বের মধ্যে লজ্জাবোধ হয়, রব্বুল আলামিন বলে ওই মানুষগুলারে আমি এক কাতারে নিয়ে আসব, কিয়ামতের ময়দানে আমি এক জায়গায় রাখব। সেই মানুষগুলারে বেছে বেছে আমি এক জায়গায় রাখব। এরপরে রব্বুল আলামিন বলেন, وَأَمَّا الَّذِينَ اسْتَنكَفُوا وَاسْتَكْبَرُوا فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا। রব্বুল আলামিনের পরে বলে, তাদের জন্য কি শাস্তি আমি আল্লাহ তৈরি করলাম।
আল্লাহ বলে, যারা আমার দাসত্বে লজ্জাবোধ করে, যারা তাদের অন্তরের মধ্যে অহংকার পুষে রাখে, আমার আল্লাহ বলেন ফায়ুআযিবুহুম আযাবান আলীমা, কিয়ামতের কঠিন ময়দানে আমি রব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিলাম। নাউযুবিল্লাহ। এরপরে দেখেন আবার রব্বুল আলামিন বলেন, আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাসতাকবিরুন। চিল্লায়া পড়েন নাউযু বিল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন, একবার তো তাদেরকে কঠিন শাস্তি দিব, যন্ত্রণাদায়ক শাস্তি দিব, কিন্তু শুধু যন্ত্রণাদায়ক শাস্তি নয়, আমার আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ অপমানকর শাস্তিও দিব। শুধু যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হব না, যন্ত্রণাদায়ক শাস্তির সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জন্য অপমানজনক শাস্তি রাখবো। নাউযুবিল্লাহ। কিয়ামতের হাজার কোটি মানুষের মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষগুলোর সামনে আপনারে দাঁড় করানো হবে। যত ধরনের অপমান আছে সব ধরনের অপমান আমার আল্লাহ করবে। যাদের অন্তরে অহংকার রয়েছে, বড়ত্ব রয়েছে, রব্বুল আলামিন তাদের জন্য দুই ধরনের মানুষ রাখবেন, দুই ধরনের শাস্তি রাখবেন। এক ধরনের শাস্তি হচ্ছে যেই শাস্তিটা গায়ে লাগার সঙ্গে সঙ্গে তার কলিজা পর্যন্ত পৌঁছে যায়, আর আরেকটা শাস্তি হচ্ছে এই সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত সব মানুষের সামনে রব্বুল আলামিন তার অপমানজনক শাস্তি দিবে। নাউযুবিল্লাহ। এজন্য যাদের অন্তরে অহংকার রয়েছে, যাদের অন্তরে বড়ত্ব রয়েছে, এইটা একটা খারাপ গুণ। যত তাড়াতাড়ি সম্ভব এই গুণটা পরিত্যাগ করেন, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। আমি অহংকার করে এই দুনিয়া চলাফেরা করি, কিন্তু আমার অহংকারটা এক নিমিষেই মাটির মধ্যে মিশে যেতে পারে। কারণ আল্লাহ আজকে আমারে বড় বানালেন, আল্লাহ আজকে আমারে টাকা পয়সার মালিক বানালেন। যে আল্লাহ আমারে টাকা পয়সার মালিক বানালেন, ওই আল্লাহ যদি আবার চায় এক নিমিষেই আমারে পথের ফকির করে দিতে পারেন। এই জন্য অহংকারটা আমাদের জন্য নয়, অহংকারটা হলো স্বয়ং আমার আল্লাহর জন্য। এরপরে আবার দেখেন রব্বে কারীম বলেন, والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون। এবার আমার আল্লাহ বলে, যারা আমার আয়াতকে অস্বীকার করে, যারা আমি আল্লাহরে অস্বীকার করে এবং যারা অহংকার করে, রব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওয়া হুম ফিহা খালিদুন, শুধু জাহান্নামে নিক্ষেপ করে আমি আল্লাহ ক্ষান্ত হব না, আমি রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে রেখে দেব। নাউযুবিল্লাহ। এজন্য যাদের অন্তরে অহংকার রয়েছে, অহংকার নাই এমন মানুষ খুব কম। অন্তরের মধ্যে অহংকার নাই এমন মানুষ খুব কম। অল্প হোক বেশি হোক, হৃদয়ের মধ্যে একটু অহংকার আমরা সবাই লালন করি। এই অহংকারটাকে দূরে ঠেলে দিয়ে একজন মাটির মানুষ হয়ে যাওয়ার আদেশ করেছেন কে? মাটির মানুষ হন।
আমাদের সৃষ্টি হচ্ছে মাটি থেকে, আবার আমরা মাটির দিকেই চলে যাব, তাই না? এই 2 দিনের এই দুনিয়ায় কিসের এত অহংকার? 2 দিনের এই দুনিয়ায় কিসের এত বড়ত্ব? এরপরে আবার দেখেন রব্বুল আলামিন বলেন, وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ وَوُجُوهُهُم مُّسْوَدَّةٌ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِينَ। আমার আল্লাহ বলে, যারা এই দুনিয়ায় অহংকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, এই 2টা গুণ যার মধ্যে ছিল, এই 2টা খারাপ গুণ যার মধ্যে ছিল, কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে, চেহারার মধ্যে কালো কালো দাগ পড়ে যাবে। এই চিহ্নটা দেখে বোঝা যাবে দুনিয়ার মধ্যেই মানুষগুলো অহংকারী ছিল। এরপরে আবার আমার আল্লাহ আমাদেরকে বলে, আলাইসা ফি জাহান্নাম মাসওয়ান লিল মুতাকাব্বিরিন। এই যে অহংকারীদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম, এই জায়গাটা তাদের জন্য যথেষ্ট নয় কি? এই জায়গাটা তাদের জন্য, নাউযুবিল্লাহ। বারবার একের পর এক আমার আল্লাহ আমাদেরকে হুঁশিয়ারি করে যে অহংকার এটা তোমার অন্তরে রেখো না, বড়ত্ব এটা তোমার অন্তরে পুষে রেখো না, বড়ত্ব আর অহংকার তোমার অন্তর থেকে ঝেড়ে ফেলে দিয়ে একজন মাটির মানুষ হয়ে তুমি এই দুনিয়ায় থাকো। এবার দেখেন অহংকার করলে আরো কি শাস্তি। যাদের অহংকার রয়েছে, যাদের মনের মধ্যে বড়ত্ব রয়েছে, তাদের অন্তরে আল্লাহ একটা মোহর মেরে দেয়, তাদের অন্তরে আমার আল্লাহ একটা ছিল মেরে দেয়। রব্বুল আলামিন বলেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। যারা নিজে বড় মনে করে, নিজেকে নিজে অনেক কিছু মনে করে, রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এমন একটা মোহর মেরে দেন, ইসলামের কথা তখন আর তাদের ভালো লাগে না, কোরআনের কথা তখন আর ভালো লাগে না। যতই আলোচনা হয় অহংকার করো না, কিন্তু তখন তারা আর এই কথাটা পাত্তা দিবে না। এটার কারণ হচ্ছে ওই যে আল্লাহ তার অন্তরে সিল মেরে দিছে, তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। এই মোহর মেরে দেওয়ার কারণে তার কথা এখন আর কান দিয়ে ঢুকবে না। এরপরে দেখেন আবার আমার আল্লাহ বলে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। চিল্লায়া পড়েন নাউযু বিল্লাহ। এরপরে আমার আল্লাহ যখন বলে, আমি ইবলিসকে আদেশ করলাম আদমরে সেজদা করো, ইবলিস তখন অহংকার করলো। অহংকারের কারণে একজন সম্মানিত ব্যক্তি কতটা নিচে নেমে যায় এই আয়াত থেকে আমরা বুঝতে পারি। একজন অহংকারী মানুষ কতটা নিচে আল্লাহ তারে নামায়া দেয়, এই আয়াতটা তার প্রমাণ। সূরা বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন আমি ইবলিসকে আদেশ করলাম উসজুদু লি আদম, আদমরে সেজদা করো, ইবলিস কি বলছিল? যে আমি হলাম আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, আমি ইবলিস কিভাবে আদমরে সিজদা দেই? অহংকার করলো, অস্বীকার করলো। এই অহংকার আর অস্বীকারের কারণে রব্বুল আলামিন তারে চির অভিশপ্তদের কাতারে ফেলে দিলেন। এজন্য অহংকার করা যাবে? নিজেকে নিজে বড় মনে করা যাবে না, এটা যাবে না। দেখেন রব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا
লিলমালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। যখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করে তোমরা সবাই আদমরে সিজদা দাও, সব ফেরেশতা সিজদা দেয়, কিন্তু যেই সর্দার সে আদমরে সিজদা দেয় না। আল্লাহ বলে আবাব ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে ইবলিস অস্বীকার করলো, অহংকার করলো, আমি রব্বুল আলামিন তারে কাফেরদের অন্তর্ভুক্ত বানায়া দিলাম। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? ইবলিস অহংকার করেছে, এজন্য সে চির অভিশপ্তদের কাতারে, চির লানত তার উপরে। এই অহংকারের কারণে, এই বড়ত্বের কারণে, এই আমিত্বের কারণে, আনানিয়াতের কারণে আজকে আদমকে, আজকে ইবলিসকে চির অভিশপ্তদের কাতারে ফেলে দেয়া হয়েছে। এরপরে আবার আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। রব্বুল আলামিন বলে যারা আমার আয়াতকে অস্বীকার করলো, যারা অহংকার করলো, আমার আয়াতরে যারা অস্বীকার করলো, আমার আল্লাহ বলে লা তুফাত্তিহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহর রহমতের দরজা, আসমানের দরজা তাদের জন্য কখনো খোলা হয়? আসমানের দরজা, আল্লাহর রহমতের দরজা কোনোদিন তাদের জন্য খোলা হয় না। চির অভিশপ্তদের কাতারে রব্বুল আলামিন তাদেরকে নিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। এরপরে আবার আমার আল্লাহ বলে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তারা কোনোদিন জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার জন্য তাদের সাথে একটা উদাহরণ দেয়া হয়েছে। আমাদের বাড়িতে মা বোনরা কাঁথা সেলাই করে না, যে সুই সুতা থাকে, তাই না? এই সুইয়ের ছিদ্রটা এটা কি খুব বড় নাকি ছোট? সবাই বলতে হবে ছোট না বড়? ছোট। এখন এই সুইয়ের মধ্যে মাঝে মধ্যে সুতা ঢুকাইতেই তো কষ্ট হয়। বুড়া মানুষরা তারা ছোট ছোট বাচ্চাদের কাছে নিয়ে আসে যে তোদের চোখের পাওয়ার একটু ভালো, একটু পারলে ঢুকাইয়া দে। আল্লাহ রাব্বুল আলামিন বলে অহংকারীরা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে তখন এই সুইয়ের মধ্য দিয়ে যখন একটা উট প্রবেশ করতে পারবে। এখন বলেন এই সুইয়ের ছিদ্র দিয়ে উট কি কোনোদিন প্রবেশ করতে পারবে? পারবে না। এই কথাটাই আমার আল্লাহ বলে একটা সুইয়ের ছোট ছিদ্র দিয়ে যেমন একটা উট প্রবেশ করতে পারে না, তেমনি ভাবে একটা অহংকারী লোক কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে। এরপরেও করবেন অহংকার। কিসের এত অহংকার রে ভাই? আজকে যদি আমি মারা যাই, কালকে এই দুনিয়া থেকে আমার সব সম্পর্ক শেষ। আজকে যদি এই পৃথিবী থেকে আমি বিদায় নেই, 1 মাস পরে এই পৃথিবীর কেউ আর আমারে মনে রাখবে না। আমার জন্য এই পৃথিবীর কিছু আটকে থাকবে না। আমার জন্য পৃথিবীর নিয়ম বন্ধ হয়ে যাবে না। পৃথিবীর গতিতে চলতে থাকবে। তাহলে এই পৃথিবীতে আমার এত অহংকার কেন? আমার এত বড়ত্ব কেন? একটু কি নিজেকে প্রশ্ন করা যায় না? একটু কি চিন্তা করা যায় না? একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব, একটা অহংকারী লোক তেমনি ভাবে জান্নাতে যাওয়াটা অসম্ভব। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত।
রব্বুল আলামিন বলেন, এই সুয়ের ছিদ্র দিয়ে যেমন একটা উট প্রবেশ করতে পারে না, তেমনি ভাবে একটা অহংকারী লোক কোনোদিন জান্নাতে যেতে পারে না। এরপরে আবার আমার আল্লাহ বলে, ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আর এইভাবেই ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, আর এই অহংকারীদের শাস্তি, এই গুনাহকারীদের শাস্তি আমি আল্লাহ এভাবেই দিয়ে থাকি। নাউযুবিল্লাহ। এখন বলেন, আর অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। এই অহংকারীরা যখন জান্নাতের দরজার কাছে যাবে, জান্নাতের দরজাটা তাদের জন্য বন্ধ হয়ে যাবে, অটোমেটিক জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। আর বলা হবে, তোমাদের জন্য এই দরজা নয়, তোমাদের জন্য ওই দিকে আরেকটা দরজা আছে, তোমরা সেই দিকে যাও। এবার তারা যখন সেদিকে যাবে, এবার দেখেন তাদেরকে কি বলা হবে। রব্বুল আলামিন বলেন, قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। যখন ওই অহংকারী মানুষগুলো জাহান্নামের দরজার কাছে চলে আসবে, তখন বলা হবে, এই দরজাটা তাদের জন্য খুলে দাও, এরা অহংকারী মানুষ, এরা জাহান্নামে যাবে। আগে জান্নাতের মধ্যে ছিল, জান্নাতের গেইটের কাছে গিয়েছিল, কিন্তু জান্নাতের গেইট তাদের জন্য বন্ধ, জান্নাতের গেইটটা তাদের জন্য বন্ধ। যখন তারা জাহান্নামের সামনে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজাটা তাদের জন্য খুলে দাও। তাদের জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে, আর তাদেরকে তাদের পাটা উপরের দিকে দিয়ে, মাথাটা নিচের দিকে দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমনি এমনি জাহান্নামে নিক্ষেপ করা হবে না, তাদের পাটারে উপরের দিকে দেয়া হবে আর মাথাটারে নিচের দিকে দেয়া হবে। মাথাটা নিচের দিকে দিয়ে, পাটারে উপরের দিকে দিয়ে জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এজন্য অহংকার করা যাবে? সবাই বলেন না, অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। আমাদের মধ্যে যারা ধনী, অর্থশীল, ক্ষমতাশীল, যে যাই হোক, কিন্তু কোনো কিছু নিয়ে কি করা যাবে না? অহংকার করা যাবে না। বিনয়ী হতে হবে, বিনয়ী হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, বেনিভোলেন্ট হতে হবে, নমনীয় হতে হবে। নমনীয়তার মধ্যে আল্লাহ বরকত রেখেছেন, নমনীয়তার মধ্যে আমার আল্লাহ বরকত রেখেছেন। আর অহংকারীদের জন্য কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জাহান্নাম রেখেছেন। চিল্লিয়ে পড়েন নাউযু বিল্লাহ। এজন্য দেখেন বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনা, আলা উখবিরুকুম বিআহলিল নার আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে কি কারা জান্নাতে যাবে সেই সংবাদটা দেব না? আবার কারা জাহান্নামে যাবে তোমাদেরকে কি আমি সেই সংবাদটাও দিব না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কারা জান্নাতে যাবে ওই সংবাদটা আমাদেরকে দেন, আবার কারা জাহান্নামে যাবে ওই সংবাদটাও আমাদের দেন গো নবী। তখন বিশ্বনবী বললেন, কুল্লু দাঈফিম মুতাদাঈফ, ওই মানুষগুলো জান্নাতে যাবে যেই মানুষগুলো দুর্বল। সবল মানুষরা যেই দুর্বল মানুষদের উপরে অত্যাচার করে, ওই অত্যাচারকৃত লোকটা, যার উপরে অত্যাচার করা হয়েছে, ওই লোকটা জান্নাতে যাবে। আর যেই ব্যক্তি অত্যাচার করেছে ওই ব্যক্তির রব্বুল আলামিন জাহান্নামে নিবে। নাউযু বিল্লাহ। কুল্লু দাঈফিন মুতাদাঈফ, অপেক্ষাকৃত দুর্বল যারা, তারা জান্নাতে বেশি যাবে। এর মানে হচ্ছে যারা নরম, দুর্বল, অসহায়, টাকা পয়সা কম, ক্ষমতা কম, অহংকার কম, এই লোকগুলোর আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, কারা জাহান্নামে যাবে সেই কথাটাকে শুনবা না?
এবার সাহাবায়ে কেরাম বলে, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা শুনতে চাই কারা জাহান্নামী হবে। তখন বিশ্বনবী বলেন, কুল্লু উতুল্লিন জাওয়াযিম মুস্তাকবির, তিন ধরনের লোকরে আমার আল্লাহ জাহান্নামে দিবে। এক ধরনের লোক হলো যারা কর্কশ মেজাজের অধিকারী, বদমেজাজ, খারাপ মেজাজ, কথার আগেই তাদের মেজাজ গরম হয়ে যায়, এরা জাহান্নামে যাবে, এক শ্রেণী। দুই নাম্বার হচ্ছে অধৈর্য, যাদের ধৈর্য কম। জাওয়াজ এটার কয়েকটা অর্থ হয়। একটা অর্থ হয় সংকীর্ণ মনা, যাদের অন্তরটা একদম ছোট, কৃপণ, এদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। এবার আসেন তিন নাম্বারে কারা জাহান্নামে যাবে। মুস্তাকবির, যারা অহংকারী, এই অহংকারী লোকরাও জাহান্নামে যাবে। তাহলে তিন শ্রেণীর লোকের কথা আমার নবী বললেন। কুল্লু উতুল্লিন জাওয়াযিম মুস্তাকবির, বদমেজাজি লোকগুলো জাহান্নামে যাবে, সংকীর্ণ মনা লোকগুলো জাহান্নামে যাবে। আর যারা এই দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনে অহংকার করেছে, রব্বুল আলামিন তাদেরকেও জাহান্নামে নিবে। নাউযুবিল্লাহ। এরপরে আবার দেখেন বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিনাল কিবর, একটা সরিষা পরিমাণ অহংকার যার মধ্যে আছে, রব্বুল আলামিন তাদেরকেও জান্নাতে নিবে না। বুখারীর বর্ণনা, বুখারীর হাদিস শুনাইতেছি যে একটা জাররা পরিমাণ, আমরা ধরতে পারি একটা সরিষা পরিমাণ অহংকার যার মধ্যে আছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন অহংকার রাখা কি ভালো? বলেন অহংকার রাখা কি ভালো? না, এটা ভালো না, এটা খারাপ কাজ। এজন্য বিশ্বনবী বলেন, তাওয়াদউ, তোমরা বিনয়ী হও, তোমরা ছোট হও। তোমরা যদি ছোট হও, তোমাদেরকে বড় বানিয়ে দিবেন কে? আল্লাহ বড় বানিয়ে দিবেন। একটু ছোট হন, একটু নমনীয় হন, একটু নমনীয় হন, দেখবেন আল্লাহ আপনারে বড় বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য দেখেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ছোট করে দেয়, রাফাআহুল্লাহ, ওই ব্যক্তিরে আমার আল্লাহ বড় বানিয়ে দেয়। এরপরে আবার বিশ্বনবী বলেন, ফাহুয়া ফি নাফসিহি সাগীর, ওই ব্যক্তি নিজের চোখে নিজের ছোট করে দেখে। সুবহানাল্লাহ, নিজের নিজে ছোট দেখে। কিন্তু আল্লাহর হাবিব বলে, ওয়াহুয়া ফি আয়ুনিন নাসি কাবীর, ওই লোকটা নিজের নিজে ছোট মনে করে, কিন্তু আমার হাবিব বলে ওই ব্যক্তি মানুষের চোখে অনেক বড় হয়ে যায়। সুবহানাল্লাহ, নিজের নিজে ছোট করে দেখে, কিন্তু মানুষ তারে অনেক বড় মনে করে। আপনার মধ্যে যদি বিনয় থাকে, আপনার মধ্যে যদি কোমলতা থাকে, আপনার মধ্যে যদি বড়ত্ব না থাকে, তাহলে মানুষ আপনারে ভালো মনে করবে, মানুষ আপনারে বড় মনে করবে। আপনি নিজের নিজে ছোট মনে করতে পারেন, কিন্তু মানুষ আপনারে বড় মনে করবে। এরপরে বিশ্বনবী বলেন, ওয়ামান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ, আর যে ব্যক্তি অহংকার করে, রব্বুল আলামিন তারে অনেক নিচে নামায়া দেয়। ফাহুয়া ফি নাফসিহি কাবীর, ওই ব্যক্তিটা নিজের নিজে অনেক বড় মনে করে, ওই ব্যক্তি নিজের নিজে বড় মনে করে। ওয়াফি আয়ুনিন নাসি সাগীর, কিন্তু মানুষের চোখে ওই লোকটা অনেক ছোট হয়ে যায়। এখন বলেন, এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? যে এই লোক নিজের নিজে বড় মনে করে, কিন্তু মানুষ তারে ছোট মনে করে, আছে না নাই? নিজের নিজে অনেক বড় মনে করে, মনে করে হায় হায় আমি কত বড় লাট বাহাদুর হয়ে গিয়েছি, কিন্তু মানুষ তারে অনেক ছোট মনে করে। আল্লাহর হাবিব বাইহাকির হাদিস শুআবুল ঈমান অধ্যায়ের মধ্যে বর্ণিত হয়েছে। দেখেন ওই সমস্ত লোকগুলারে মানুষ কেমন মনে করে। লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজির, বিশ্বনবী অনেক ভয়ঙ্কর একটা কথা বলে, যে লোকরা নিজের নিজে অনেক বড় মনে করে,
মানুষরা ওই লোকটার একটা কুকুর বা একটা জানোয়ারের চাইতেও আরো ছোট মনে করে। নাউজুবিল্লাহ। এখন নিজের নিজে আমি বড় মনে করে কোনো লাভ আছে বলেন? আমি নিজের নিজে অনেক বড় মনে কিছু করতেছি, যে হ্যাঁ আমি মনে হয় অনেক বড় কিছু হয়ে গেছে, কিন্তু মানুষ আমারে কিছুই মনে করে না। লাভ আছে কোনো? আল্লাহ আমারে সমাজের মধ্যে একদম ছোট বানিয়ে রাখছে, কিন্তু আমি টাকার জোরে, ক্ষমতার জোরে, অহংকার করে নিজের নিজে বড় বানিয়ে রেখেছি। কি বলেন, আছে না নাই? কোনো লাভ নেই ভাই, নিজের নিজে বড় মনে করলে কোনো লাভ নাই। আমি একা একা বসে বসে নিজের নিজে অনেক বড় মনে করলাম, কিন্তু মানুষ আমারে ছোট মনে করে। এমন কি হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজির, এমন কি একটা কুকুরের জাদা মানুষ আমারে তাও মনে করে না। এই কথাটা কি আমি আমার থেকে বলতেছি? স্পষ্ট বাইহাকির হাদিস, আল্লাহর হাবিব বলতেছে। এজন্য অহংকার করা যাবে না প্রিয় ভাইরা, অহংকার করা যাবে না। অহংকার এটা পতনের মূল। আমরা একটা প্রবাদ পড়েছি না, অহংকার পতনের মূল। আপনার পতনটা হবে আপনার অহংকার দিয়ে। অহংকারের কারণে আল্লাহ আপনার পতনটা এত নিচে করে রেখেছে, এত নিম্ন পর্যায়ে আপনাকে নিয়ে গিয়েছে, যেটা আপনি কল্পনাও করতে পারেন না। এখন দেখেন মানুষ কিসের অহংকার করে, কোন কোন অহংকার গুলো আমাদের মধ্যে চলে আসে, কোন কোন ধরনের অহংকার গুলো মানুষ করে থাকে। এক নাম্বার, মানুষ টাকা পয়সার অহংকার করে, ধন দৌলতের অহংকার করে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? টাকা পয়সার অহংকার। আচ্ছা বলেন তো, তারে টাকা পয়সা দিছে কে? আরো জোরে বলতে হবে, কে? তারা টাকা পয়সা দিছে আল্লাহ। তাহলে অহংকার করার কথা কার? আমি কেন অহংকার করি? আমার মধ্যে কেন অহংকার চলে আসে? আমার মধ্যে কেন বড়ত্ব চলে আসে? দেখেন, ধন সম্পদের অহংকার করেছিল কারূন। মুসার সময় একজন কুখ্যাত লোক ছিল কারূন। এমন ধন সম্পদ আল্লাহ তারে দিছে, তার ধন সম্পদের চাবিগুলো রাখার জন্য শক্তিশালী কয়েকজন মানুষ ছিল। কেমন সম্পদ আল্লাহ দিছে! আমরা যদি 1000 কোটি টাকার মালিক হই, 1000 কোটি টাকার মালিকও যদি আমরা হই, ওই চাবিটা একটা পকেটের মধ্যে রাখা সম্ভব। কি বলেন, তাই না? যে 1000 কোটি টাকার মালিক, ওই টাকাটা, ওই টাকার, এই 1000 কোটি টাকার চাবিটা আমার এক পকেটের মধ্যে রাখা সম্ভব। কিন্তু কারণকে আল্লাহ এমন সম্পদ দিয়েছে, কোরআন বলে তার সম্পদের চাবিগুলো রাখার জন্য কয়েকটা শক্তিশালী মানুষ লাগতো। তাহলে কেমন সম্পদ আল্লাহ তারে দিছে। এবার আল্লাহ বলে, কারণ যাকাত দাও। মুসার মাধ্যমে আল্লাহ বলে, কারণ যাকাত দাও। কারণ বলে, আমার সম্পদ আমি অর্জন করছি, এই সম্পদ আমি অর্জন করছি, আমি যাকাত দিমু কেন? এই সম্পদ কষ্ট করে আমি অর্জন করলাম, এই সম্পদের যাকাত আবার কোন আল্লাহর রাস্তায় দান করব? নাউজুবিল্লাহ পড়েন। এই যে একটা অহংকার করলো না, এই অহংকারের কারণে দেখেন আল্লাহ তারে কি করলো। দেখেন রব্বুল আলামিন বলেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفارحين। দেখেন, আমার আল্লাহকে কারণ সম্পদ দিয়েছিল, আমার আল্লাহরে কারণ অর্থ দিয়েছিল, কারণকে আমার আল্লাহ অর্থ সম্পদ দিয়েছিল। এবার কারণ অবাধ্য হলো, অস্বীকার করল। যখন আমার আল্লাহ তারে যাকাত দেওয়ার কথা বললেন, কারণ বলে, এইগুলো আমি নিজের যোগ্যতার দ্বারা অর্জন করলাম, এই সম্পদের যাকাত আমি দিতে পারবো না। কারণকে যখন বলা হলো,
ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, তাদেরকে বলা হয়েছিল যে তোমরা অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অতি অহংকারীদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। অতি অহংকারীদেরকে আমার আল্লাহ পছন্দ করে না, আমার আল্লাহ ভালোবাসে না। কিন্তু এরপরে আমরা অহংকার করি। কারণ এরপরে অহংকার করলো। এবার যখন কারণকে বলা হলো যাকাত দাও, কিন্তু কারণ যাকাত দেয় না। মুসা বারবার বলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, কারণ আল্লাহর সম্পদের যাকাত তুমি আল্লাহর রাস্তায় দাও। আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করো। তোমারে সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য বলা হয়? তোমারে সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য বলা হয় নাই। সামান্য কিছু সম্পদ আল্লাহর রাস্তায় যাকাত হিসেবে দাও, কিন্তু কারণ দেয় নাই। এবার শাস্তির সময় হয়ে গেল। এবার একটা মাঠের মধ্যে কারণের সব সম্পদ সহ তারে নিচের দিকে নামিয়ে দেওয়া হচ্ছে। পায়ের গোড়ালি পর্যন্ত যখন ডাবানো হলো, বলল কারণ যাকাত দাও, বলে না দিব না। যখন হাঁটু পর্যন্ত গেড়ে ফেলা হলো, মুসা বলে কারণ যাকাত দাও, কারণ বলে না দিব না। এরপরে যখন গলা পর্যন্ত মাটির নিচে এই সম্পদ আর চাবি সহ তার সম্পদগুলো চাপা দিয়ে দেয়া হলো। এবার কারণ ডেকে বলে মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহর জন্য, কিন্তু এবার আর সময় নাই। আল্লাহ বলে সময় শেষ। সময় থাকতে তুমি যাকাত দাও নাই, সময় থাকতে তুমি আমার কথা শোনো নাই, অহংকার করেছো, এজন্য আমি আল্লাহ তোমার অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। এজন্য 1 নাম্বার আমরা টাকা পয়সা অর্থ সম্পদের অহংকার করি। 2 নাম্বার আমরা ইলমের অহংকার করি, জ্ঞানের অহংকার করি। এমন অনেক জ্ঞানী মানুষ আছে অহংকারের কারণে কথাও বলতে পারে না। কি বলেন, আছে না নাই? এমন অনেক জ্ঞানী মানুষ, অনেক বড় আলেম, কিন্তু খুব অহংকার তার মধ্যে। অনেক বড় আলেম কিন্তু বড় অহংকার তার মধ্যে। এদেরকেও আমার আল্লাহ পছন্দ করে না। আপনারা জ্ঞান দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, জ্ঞান দিয়েছেন কে? সে আল্লাহ জ্ঞান দিয়ে বলেছেন যে অহংকার করো না। কিন্তু আমাদের মধ্যে এমন অনেক মানুষ দেখা যায় যে অহংকার করে, এলেমের অহংকার করে। আমি অনেক বড় আলেম, আমি অনেক বড় হুজুর, আমি অনেক বড় ডাক্তার, আমি অনেক বড় ইঞ্জিনিয়ার, এজন্য আমার পা মাটিতে পড়ে না। দরিদ্র মানুষদের সঙ্গে আমি কথা বলতে পারি না, সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের সঙ্গে আমি কথা বলতে পারি না। কিন্তু আল্লাহ বলে যে না, এই অহংকার তোমার করার অধিকার নয়। দেখেন রব্বুল আলামিন বলেন ফালাম্মা জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাতি ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম। বনি ইসরাইলদের কাছে যখন দাওয়াত নিয়ে যাওয়া হলো, ওইখানের অনেক বড় বড় পণ্ডিত তারা তাদের জ্ঞানের কারণে নবীদেরকে অস্বীকার করলো। বলে আমরা অনেক বড় জ্ঞানী মানুষ, আমরা এই নবীরে মানি না, আমরা নিজের বিদ্যা আমরা নিজেরা অর্জন করেছি, এই বিদ্যা দিয়ে আমরা চলতে পারবো। আল্লাহ বলে যে না, আমি আদেশ করেছি নবীকে দ্বীন প্রচারের জন্য, আমার আদেশের উপরে আর কোনো অহংকার হতে পারে না। এরপরে দেখেন মানুষ কিসের অহংকার করে। 3 নাম্বার, মানুষ ক্ষমতার অহংকার করে, কিন্তু সব ক্ষমতার মালিক যিনি, চিল্লে বলতে হবে তিনি কে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা আল্লাহ দেয়, আবার ক্ষমতা আমার আল্লাহ নেয়। সম্মান আমার আল্লাহ দেয়, সম্মান আবার আমার আল্লাহ নিয়ে যায়। এজন্য ক্ষমতার অহংকার করা যাবে? টাকা পয়সার অহংকার করা যাবে? জ্ঞান গর্বের অহংকার করা যাবে? যাবে না। এরপরে 4 নাম্বার, সর্বশেষ, এটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। সর্বশেষ আমরা কি নিয়ে অহংকার করি? যখন আমাদের কাছে কোনো বিপদ আসে তখন আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, তাই না?
আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই বিপদ থেকে তুমি আমার উদ্ধার করো, কিন্তু যখন বিপদ দূর হয়ে যায় তখন আর আমরা আল্লাহরে মনে থাকে না, তখন আমরা বড্ড অহংকারী হয়ে যাই, তখন আর মসজিদে যেতে মন চায় না, তখন আর কোরআনের কথা শুনতে ভালো লাগে না। এই জন্য দেখেন রব্বুল আলামিন বলেন, وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولُنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌ। আল্লাহ বলে, বান্দারে যখন আমি নেয়ামত দিলাম তখন সে আমারে ভুলে যায়, কিন্তু যখন তারে কোনো অসুস্থতায় ধরে বা কোনো বিপদ আপদে পড়ে তখন হাত তুলে আমি আল্লাহর কাছে দোয়া করে, আর যখন তার দোয়ার মাধ্যমে আমি আল্লাহ তার সব বিপদগুলো কাটিয়ে দেই, তখন আমার বান্দা বড্ড অহংকারী হয়ে যায়। এরপরে আমার আল্লাহ বলে, ইন্নাহু লাফারিহুন ফখুর। ওই বান্দা বড় অহংকারী হয়ে যায়, তার অন্তরের মধ্যে বড়ত্ব চলে আসে, কিন্তু আমি আল্লাহ এটা পছন্দ করি না, আমি আল্লাহ এটা পছন্দ করি না। এজন্য আমরা অহংকার করব? আমরা অহংকার করব না, আমরা বিনয়ী হব, মানুষের সঙ্গে ভালো আচরণ করব, দেখলে হাসি মুখে একটু কথা বলবো। এই হাসি মুখে কথা বলতে কি টাকা লাগে? না, টাকা লাগে না। মানুষের সঙ্গে একটু হাসি মুখে কথা বলবো, মানুষের সঙ্গে একটু ভালো আচরণ করব, মানুষকে দেখলে মুস্কি হাসি দিব, এটাও আল্লাহর হাবিবের সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ে না আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।